শামীম ওসমানের খোঁজ পাওয়া গিয়েছে। কোথায় আছে শামীম ওসমান? ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় চোখের সামনেই দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলের আরেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়। তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। সরকার পতনের 2 দিন আগে তথা 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন, কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগায় বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিওতে দেখা যায় উর্দু ভাষার শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। এ সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও 3 জন সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শী মনিরুলের শামীম ওসমান মাজারের বাইরে গরিবদের মাঝে দান করছেন এবং খাবারও বিতরণ করেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। গত 19 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের জাসারা বঙ্গবন্ধু সড়কে সে সময় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। ইতোমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে।